নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা বিয়েবাড়িতে গেছি। গায়ে হলুদ বৃদ্ধি সমস্ত কিছু হয়ে গেছে। এখন সন্ধেবেলা সবাই সেজেগুজে রেডি হচ্ছে বিয়ের প্রস্তুতি। আর আমার ভাগ্নি পেয়ে গেছে খিদে, তাই বসে বসে মাংস খাচ্ছে। ওকে মাংস খেতে দেখে আরও একজন চলে এসছে। একা একা খাবে কেন, আমাকে দিয়েও খা। এদিকে বর আসার টাইম হয়ে গেছে, গেট ধরার জন্য মেয়েরা সব রেডি। বড় ঠিক টাইম মতো চলে এসেছে, এই যে বরের গাড়ি। আর এদিকে আমার ভাগ্নির আরও একবার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। আগের ড্রেসটাতে খুব গরম লাগছিলো বলে নতুন একটা পাতলা ড্রেস পরিয়ে দেওয়া হচ্ছে, এতে গরমটা কম লাগে। আর হচ্ছে আমার দিদি জামাইবাবু, আর এই হলো আমার আর এক বোন বৈশাখী। ও চলে এসে সন্ধ্যাবেলা সাজুগুজু করে বিয়ে খেতে। আর এদিকে বরও চলে এসছে। এবার বর গাড়ি থেকে নামলে শুরু হবে বরণ মিষ্টিমুখ, তারপরে চলবে গেট ধরার পালা। সবার মাঝে নিজে কেমন সাজলাম সেটাই দেখালাম না, নিজেকেও তাই নিয়ে গেলাম ফ্রেন্ড বলতে করে। এদিকে বরণ শুরু হয়ে গেছে। বরণ হয়ে গেল, কিন্তু মেয়েরা কিছুতেই এবারে ঢুকতে দিতে চাইছে না বরকে বিয়ের মণ্ডপে। তার আগে মেয়েদেরকে তাদের দাবি মানতে হবে, নাহলে মেয়েরা ঢুকতে দেবে না। কিন্তু শেষমেশ মেয়েদের দাবি না মেনেই বর ঢুকে গেছিলো মণ্ডপে। আর এখন আমাদের চলছে ফটোশ্যুট। আর এই যে এদিকে আমার বোন, এর আশীর্বাদ হবে। খুব সুন্দর লাগছে দেখতে, লাল টুকটুকে বেনারসিতে লাল টুকটুকে বউ। দেখেছি করা এসছে, তারা এসে আশীর্বাদ করছে। বিয়ের সাজে কেমন লাগছে আমার বোনকে তোমরা জানিও। সবাই এসে কনেকে দেখছে আর আশীর্বাদ করছে, আর তার সাথে সবাই একটু ছবি তুলে নিল। আর এদিকে সবার ছবি তুলতে তুলতে আমারই ছবি তোলা হলো না, তাই বাইরে গিয়ে আমি, মা, দিদি, বোন সবাই মিলে একসাথে একটা গ্রুপ ছবি তুললাম। আর এদিকে আমার ভাগ্নি কিছুতেই ছবি তুলতে দেবে না, এত বিরক্ত করছে, আমাদেরকে ছবি তুলতেই দেবে না। এই যে দেখুন কী করছে, ছবি তুলতে গেলে এই যে আমার মা ছবি তুলতে দেবে না। শেষমেশ ওকে রাজি করানো গেছে অনেক কষ্ট করে, ওকে নিয়েই ছবি তোলানো হচ্ছে। তখন হচ্ছে জোর করেই ছবি তুলছি, মুখটা গোমড়া করে বসে আছে, ছবি তুলবেই না। এখন 7 পাক ঘোরানো হবে। 7 পাক ঘোরানো হয়ে গেলে আবার শুভ দৃষ্টি, মালা বদল। কি হয়েছে?
এই যে 2 হাত এক করে দেওয়া হলো, কথাই আছে 7 জন্মের বন্ধন। এই 7 জন্মের বন্ধনে একে অপরের সাথে সুখে দুঃখে একে অপরের সঙ্গে হয়ে উঠবে, একে অপরের পরিপূরক হয়ে উঠবে। কিছুক্ষণ বিয়ে দেখার পরেই একটু খিদে পেয়ে গেল, তাই চলে গেলাম বিয়ে বাড়ির মেন আকর্ষণ। বাঙালির বিয়ে বাড়ি মানে ভুরিভোজ, সেই ভুরিভোজে চলে গেলাম। একই টেবিলে বসেছি আমি, দিদি, জামাইবাবু আর আমার ভাগ্নি। এই যে ভাগ্নি ডাল প্রিয় মানুষ, ও ডাল দিয়েই খাওয়া শুরু করে দিয়েছে। অন্য কিছু খাক না খাক, ডালটার ফেভারিট। আর সামনের টেবিলে বসেছে আমার মা, ওই যে, আর এরপরে আছে আমার মামি। বিয়ে বাড়িতে খেতে বসে 2টো মিষ্টি খেয়ে পোষায় না, তাই পরে আরও 6 পিস খেলাম, সাথে জামাইবাবুটাও দিয়ে দিল আমাকে, সেটাও খেলাম। বিয়ে বাড়ি যাওয়া মানে মিষ্টিটা একটু বেশি বেশি লাগে, আর মিষ্টিটা আমার খুবই পছন্দ। আর দেখে খেয়ে দিয়ে এসে দেখি সিঁদুরদান হয়ে গেছে, তাই সিঁদুরদানের ভিডিওটা করে উঠতে পারিনি। এখন বিয়ের প্রায় শেষের পথে। বিয়ে শেষ হয়ে গেল, রাতে খেয়ে দিয়ে যে মতো শুয়ে পড়েছিলাম। পরের দিন ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু রবিবার ছিল বিয়ের দিন এবং সোমবার অফিস, সকালে একটু অফিসে জয়েন করতেই হবে, তাই সবাই মিলেই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।